সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা অবশ্যই প্রত্যেকের পাশে রিপ্লাই কমেন্ট করে থাকবেন এবং প্রত্যেকের পাশে লাভ দিয়ে যুক্ত থাকবেন। ঠিক আছে, চলুন আমরা একটা ভোজন কীর্তন শ্রবণ করে নিই। বলি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ও কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি। সখা শোনে কোলা কুলি, সখা শোনে কোলা কুলি, রাখাল রাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই নীল যমুনা জলানিতে যায় ললনা, এখনো সেই নীল যমুনা জলানিতে যায় ললনা। কৃষ্ণ আসেন সেই ছলনা, কৃষ্ণ আসেন সেই ছলনা, কদম তলে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সুখের শিরোমণি, অষ্ট সুখের শিরোমণি নব সাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে। বাবা পাগলা মায়ের কোলে, বাবা পাগলা মায়ের কোলে কোন সাধনা রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। ডুয়েট লাইট বে উপস্থিত থেকে আমরা প্রত্যেকের পাশে প্রত্যেকে আমরা থাকবো এবং এখান থেকে আমরা কৃষ্ণ কথাও শুনতে পারবো। তো সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার। যে কমেন্ট করলে এখান থেকে জানতে পারবেন ফেসবুক সম্পর্কে। তো সবাইকে আবার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। যে যেখান থেকে জয়েন করেছেন অবশ্যই দ্রুত কমেন্ট করতে থাকুন। তো বন্ধুগণ, আসুন আমরা এখানে যারা উপস্থিত নেই, তো এখন জয়েন হয়েছে আপনাদের সামনে আমাদের এক চিন্ময় প্রভু। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে। কেমন কেমন আছেন অবশ্যই কমেন্টে একটু বলবেন সবাইকে। জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে। সবাই কেমন আছেন, সবাই কেমন আছেন একটু সবাই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি ইন্ডিয়া থেকে বলছি, যতদূর সম্ভব জানি দাদা ভাই আপনি বাংলাদেশ থেকে। জি জি জি, হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি। তো সবাই কেমন আছেন? হরে কৃষ্ণ, সবাইকে রাধে রাধে, শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক। সবাই কমেন্ট করবেন কোথা থেকে কি দেখছেন, এবং কারো কিছু জানার থাকলে একটু কমেন্ট করবেন এবং সবাই সবার পাশে থাকবেন।
রাধে রাধে সবাইকে। আর কমেন্ট না করলে কিন্তু উনি তো আপনাদেরকে কিছু বলতে পারবে না, তা প্রতিটা কথার মাঝে কিন্তু কমেন্ট করতে হবে। থাকে একাদশীর মাহাত্ম্য, একাদশীর মহিমা অপার। একটাই কথা বলার, যে আমাদের প্রত্যেকের, আমরা তো কলির জীব, কলিতে আমাদের কলির প্রভাব থেকে মুক্ত হতে হলে, আমাদের এই মায়ার জগৎ থেকে মুক্ত হতে হলে, এই জড়বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের একাদশী ব্রত পালন করা অতীব প্রয়োজন। একাদশী ব্রত হচ্ছে সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত, অতএব আমাদের একাদশী ব্রত পালন করতেই হবে। যাই করি না কেন, আমরা যতই করি না কেন, এখানে যত কিছু ব্রত আছে সবকিছু ব্রত না করলেই হবে, কিন্তু একাদশী ব্রত আমাদের পালন করতেই হবে। এরম আসছে বুধবার একাদশী ব্রত আছে, তাই আমি সবাইকে বলবো যে কিছু হোক না হোক একাদশী ব্রত খানা করবেন। কারণ এই একাদশী ব্রত হচ্ছে সর্ব পাপ থেকে মুক্ত করে। একাদশী ব্রত পালন যারা করেন তাদের সেই গোলক ধাম, সেই চিন্ময় জগৎ, সেই ভগবানের গোলক ধাম প্রাপ্তি হয়। আমাদের আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না।